মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30। আমার সমস্ত স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে। আজকে বৃষ্টি হলো খানিকক্ষণ আগে, আর এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে। কিছুক্ষণ আগে ঝেপে বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে, আর ভালো লাগছে না। স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে সমস্ত জামা কাপড়, কিচ্ছু শুকোচ্ছে না। সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বাবা এখন একটু ছ্যাঁক দিয়েছে অবশেষে। এই দেখো বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা করা হয়ে গেছে। কাঁচকলার কোপ্তাগুলো আমি বড়াগুলো ভেজে নিয়েছি। তো এবার এটা আমি আলু দিয়ে মাখা মাখা একটা ঝোল রান্না করব। কাঁচকলার কোপ্তাগুলো দেখো কিরম ফুলুরির মতন এক একটা বড় বড় ফুলেছে, দেখতে কত ফাইন লাগছে, তাই না? তো আমি এখন রান্না করব। এটা আমি এর মধ্যে অনেক কিছু দিয়েছি, বেসন অনেক কিছু দিয়েই আমি বড়াটা বানানো হয়েছে যাতে খেতে সুস্বাদু হয়। তো চলো রান্নাটা চপ করে নিই। হ্যালো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এই হলো আমার কাঁচকলার কোপ্তা, আলু দিয়ে এটা ঝোল করেছি। আর এখানে আছে মুসুরির ডাল বেটে এটা একটা বড়া করেছি, বড়া করে ঝাল করেছি। তো দু রকম বড়ার তরকারি হয়েছে আজকে, ঠিক আছে? তো আরও কিছু করেছি আজকে, অনেক কিছু রান্না হয়ে গেছে আজ। আর করেছি লাউ ঘন্ট, এখানে অল্প করে একটু লাউ ঘন্ট করেছি। আর আছে ডিমের কষা। তো এটা করতে হয়েছে কারণ সায়ন এইগুলো বড়ার তরকারি এসব অত পছন্দ করে না, খাবে না। সেই কারণে আমি ডিমের তরকারিও করেছি সাথে, যদি না খায় তো ওগুলো দিয়ে খেতে হবে। তো আমার রান্না দেখো কমপ্লিট। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। তো তোমাদের কাছে এখন চলে আসলাম। তো সবাই কেমন আছো? তো এবার আমি যে জিনিসগুলো কালকে দেখানো হয়নি, এর আগে ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ যদি আমি সেই জিনিসগুলো অনেকটা রাত্রির হয়ে গেছিলো মেলা থেকে আসতে আসতে, তো সেই জিনিসগুলো দেখাতে গেলে অনেকটা ভিডিওটাও অনেকটা বড় হয়ে যেত আর অনেকটা টাইম লাগতো। সেই কারণে আমি দেখাতে পারিনি। তো এখন চলে এসেছি তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাতে। চলো শুরু করি। আগে গেঞ্জিগুলো দেখাচ্ছি। যে গেঞ্জি দুটো কিনেছি প্রথমে, তারপরে মেলায় গেছি। মেলায় যেতে যেতেই টাইম অনেকটা হয়ে গেছিলো। এই একটা গেঞ্জি কিনেছি, কালারটা খুব মিষ্টি কালার, হালকা আর গোল গলা। ও গোল গলা পছন্দ করে, সেজন্য ওর জন্য গোল গলা নিয়েছি। এই একটা ভালো লাগছে কালারটা। আর একটা নিয়েছি এরকম, দুটো দু রকম নিয়েছি। এই দেখুন, এটাও গোল গলা, কিন্তু এটা এইরকম হাতার কাছে ব্ল্যাক আছে, আর সারা বডিতে একটু ঘিয়া ঘিয়া টাইপের সাদা আছে, আর এরকম কালার আছে। তো দেখিয়ে দিলাম, এই দুটো গেঞ্জি কিনেছি। কেমন হয়েছে গেঞ্জি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইবার চলে আসছি, এই যে কিছু জিনিস কিনেছি সেগুলো এখন দেখাবো। তো প্রথমেই চুড়ি দিয়ে শুরু করি। এই চুড়ি কিনতে গিয়ে যা অবস্থা হয়েছে, ঘামিয়ে চামিয়ে একাকার হয়ে গেছে চুড়ি বাছতে বাছতে। এই দেখুন, হলুদ আর লাল, এটা হলো কাচের চুড়ি। মেলায় গেলেই আগে কাচের চুড়ি কিনতে ইচ্ছা করে। 1 ডজন আছে হলুদ, আর 1 ডজন লাল কিনেছি। লাল আর হলুদ মিশিয়ে পরলে না বেশ সুন্দর লাগে, দেখাচ্ছে একটু। এই দেখুন, লাল আর হলুদ মিশিয়ে পরলে দারুণ লাগবে কিন্তু, তাই না? এখন কিছুদিন এই সবুজ চুড়িটা চলবে, এই মাসটা পুরো। তারপরে শ্রাবণ মাস চলে গেলে আবার লাল আর হলুদ পরবো। এটার জন্য কোনো নিয়ম নেই, যে কারণও নেই যে পরতে হয়। ভালো লাগছে বলে আমি কিনে নিয়েছি, পরবো আমি। ঠিক আছে, ভালো লাগছে কালারটা। তেলের
এভাবে তেল ঢালতে হবে। তো এটার মধ্যে তেল রাখবো, সেই জন্য এটা কিনলাম। আর কিনেছি এই যে সাবান, 5খানা সাবান কিনেছি। যে বিশ্বজিৎ কিনেছে, এটা বোরোলিং কোম্পানি, নতুন এসছে বোরোলিংয়ের এখানে, সেই জন্য এটা কিনে নিয়ে এসছে। কেমন হয় সাবানটা ইউজ করিনি, এই প্রথমবার নিয়ে আসলাম। আর চুড়ি বলছি না, এবার খালি চুড়ির পালা। আর এই একটা চুড়ি কিনেছি রানী কালারের, ভেলভেটের, ভালো লাগছে কালারটা। এই দেখো 2 ডজন আছে এখানে, এটাও ভালো লাগলো, নিয়ে নিলাম। আরও চুড়ি কিনেছি, বাবা শেষ নেই চুড়ির, খালি চুড়ি বেরোচ্ছে। আর এরকম জিনিস কিনেছি 2টো, লাল আর সাদার মধ্যে পলা টাইপের প্লাস্টিকের, সব সময় পরার জন্য এই 2টো কিনেছি। এর আগের বছর, তার আগের বছর এই 2টো কিনেছিলাম, এখনো চলছে। তো একটু কেমন জানি হয়ে গেছে, এটা আর পরবো না। তো এই 2টো আবার কিনেছি, এই 2টো আবার পরবো সব সময় পরার জন্য। আর কিনেছি ক্লিপ, যেটা সব সময় চুলে লাগে, সব সময়। এই যে এরকম ক্লিপ কিনেছি, 4টে কিনেছি। এই দেখুন, এই একটা কালার, আর এই একটা কালার, 2 রকম। এটা এদিকে একটা কালার আছে আর এদিকে একটা কালার আছে, বেশ ভালো লাগছে কালারটা। আর এই একটা নীল কালার, এইটা একটা কিনেছি, এটা 2টো কিনেছি। এটা একটা 2 রকম কালার আছে, এই কালারটা বেশ ভালো লাগছে। 4খানা এই ক্লিপ কিনেছি। আর আমার না এই ক্লিপগুলো প্রচণ্ড হারে ভেঙে যায়, মানে চুলে আটকাতে ওই ভেতরে যে স্প্রিংটা থাকে সেটা পট করে কখন জানি ভেঙে যায়। সেই জন্যই আমি একবারে 4টে কিনে নিয়ে চলে এসেছি। এগুলো সবসময় খুব লাগে, গরমে চুল গুটিয়ে রাখতে হয়, সেই জন্য। আর এক জোড়া চুড়ি এনেছি, সেটা আমার জন্য নয়, এটা আমাদের বৌদির জন্য এনেছি। আমার ঘরে যে কাজ করে বৌদি, সেই বৌদির জন্য আমি সবুজ চুড়ি কিনে নিয়ে এসেছি। এই দেখুন, উনি দেখলাম সবুজ চুড়ি পরেনি, তার জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি মেলায় যাবো, আমি তোমার জন্য সবুজ চুড়ি নিয়ে আসবো। তো ওনার চুড়ির মাপ নিয়ে গেছিলাম, এই সবুজ চুড়ি ওনার জন্য নিয়ে এসেছি, পরবে। সবাই যখন পরছে উনি কেন পরবে না, তার জন্য নিয়ে এসেছি ওনার জন্য 1 ডজন এই চুড়ি। আর কিনেছি কানে, কিনেছি এই দেখুন, ভালো লাগছে আমাকে। এই 1 জোড়া কিনেছি ছোটোর মধ্যে, আরও 1 জোড়া কিনেছি। এইখানে নিচ্ছে না, আচ্ছা এরকমই দেখুন, ভালো লাগছে। এই দেখুন, এই 2 জোড়া কিনেছি, কানের আর ক্লিপ আর চুড়ি, এগুলো দেখলেই সবসময় কিনতে ইচ্ছা করে। তো কানেরগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবে, কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, এগুলো সব কমেন্টে জানাবে। আর আমি তো অনেক চুড়ি কিনে ফেলেছি, এগুলো এবার সারা বছর ধরে পরবো। তো চলো ভিডিওটা এখনের মতন শেষ করছি এখানেই, আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই। এখনই আগাম জানিয়ে দিলাম গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা ভিড় বাবা, এই প্রথমবার মেলায় গেলাম, একবার গেলাম, এবার 2বার 3বার আর যাওয়া হলো না, একবারই গেছি। তো যাই হোক, এবার আজকে মেলায় তো যাওয়াই হতো না, কারণ যখন ওই ইয়েতে গেলাম, ওর গেঞ্জিগুলো কিনতে গেলাম, সেখানেই অনেকটা লেট হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো। তো ভেবেছিলাম মনে হয় মেলায় যেতে পারবো না। তো যাই হোক, ওখান থেকে 8:30টার সময় বেরিয়েছি, তো চলে গেলাম মেলায়। তো চলো ভিডিওটা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।